গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা যদি দেখি যে বাজেট ডে ছিল গতকাল, আহ, তো গতকাল নয় শনিবার, তারপরে এই যে গ্যাপ ডাউন এবং মার্কেটের যে সেই যে স্ট্রাকচার, হায়ার হাই, সরি লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই এবং লোয়ার লো আজকে সেটা ওয়ান আছে, সেই সেম স্ট্রাকচার কিন্তু কন্টিনিউ রয়েছে। তো তাহলে প্ল্যান কি? সেম লোয়ার লো লোয়ার হাই যেহেতু মার্কেট বানাচ্ছে, আমাদের সেই স্ট্রাকচার খুঁজতে হবে এবং বেশ কয়েকটা সাপোর্ট রেজিস্ট্যান্স, মোটামুটি 5 মিনিট ফ্রেমে আমি চলে যাই। হ্যাঁ, বেশ কয়েকটা সাপোর্ট রেজিস্ট্যান্স মোটামুটি বানিয়ে নিয়েছি যে হ্যাঁ এইগুলো স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স হতে পারে। তো এবারে আমাদের দেখতে হবে যে মার্কেট শুধুমাত্র 5 মিনিট ফ্রেমে এই ট্রেনটাকে শুধু সাপোর্ট করে, মানে এই যে ট্রেনটা তো অলরেডি ডাউন ট্রেন্ডে ছিল। 5 মিনিটে আমি যদি আরও একটু দেখাই ভালো করে, মোটামুটি ডাউন তো ছিল, এদিক ওদিক করে এই যে ডাউন ছিল ওভারঅল, এখানে সাইড ওয়েজ ছিল, ঠিক আছে, তারপরে ডাউন হয়েছিল, তারপরে কিন্তু এই যে একটা বিগ আপ ট্রেন্ড দিয়ে দিয়েছে লাস্ট 2-3 দিনে। তো যেহেতু আপ ট্রেন্ড দিয়ে দিয়েছে, মার্কেট আবার গ্যাপ ডাউন এবং ডেলি টাইম ফ্রেমের যে স্ট্রাকচার মার্কেট চাইছে সেও নিচে আসতে, মার্কেট মানে হায়ার হাই হায়ার লো, সরি লোয়ার লো লোয়ার হাই বানানোর চেষ্টা করছে, মানে নিচের দিকে আসারও আবার চেষ্টা করছে। আমাদের সেই মতো প্ল্যানটা বানাতে হবে। তো সেই হচ্ছে যে ডাউন ট্রেন্ড আমাদের খুঁজতে হবে। যেহেতু বললাম যে একটু আগেই বললাম যে যেহেতু লাস্ট 2-3 দিনের আপ ট্রেন্ডে এই ইএমএকে আপনি এত সহজে ডাউন ট্রেন্ডে পাবেন না। তো যেহেতু একটু পেলেও এই যে একটু পেলে এটা একটু আসতে সময় দিতে হবে। তো সেই সময়টুকু আমরা দেবো যে এই জায়গায় রেজিস্ট্যান্স নেবে, এই জায়গায় রেজিস্ট্যান্স নেবে। তো কোথাও একটা সেই ট্রেনটা একটা তৈরি হতে দিই, অ্যাটলিস্ট 10টা 11টা বাজবে। সেই ট্রেনটা তৈরি হলে তারপরে আমরা কোনো একটা প্ল্যান করব। ট্রেনটা তৈরি হলে কোনো একটা প্ল্যান করব, ততক্ষণে কিছু স্টকস দেখব, যদি কোনো স্টকসে চান্স এন্ট্রির কোনো সিচুয়েশান বা চান্স আসে। আচ্ছা, এইখানে একটা নিফটিতে ডাউন সাইড প্ল্যান করছি, ঠিক আছে, একটু একটু অ্যাডভান্স এন্ট্রি এটা। তাও প্ল্যান করার পরে আমি বলছি কেন করছি এটা। অ্যাট দ্য মানি পুট 128 টাকা 50 পয়সাতে আমার এন্ট্রি, 23,300 পুটে একটা এন্ট্রি নিয়েছি, ঠিক আছে। স্টপ লস থাকবে 20 পয়েন্ট মতো, স্টপ লস থাকবে এবং টার্গেট হচ্ছে 20 পয়েন্ট মতো টার্গেট থাকবে, ঠিক আছে। 5 মিনিট ফ্রেমে এটা চলুন এবারে দেখি, অবজার্ভ করি। ও সরি, মিউট করা আছে। আচ্ছা, 23,300 পুটে একটা এন্ট্রি করেছি, সেটা হচ্ছে 28 টাকা। মিউট করা ছিল এতক্ষণ, আমি বলে যাচ্ছিলাম, যাই হোক। তো 28 টাকা 50 পয়সাতে আমার এন্ট্রি হয়েছে। আর 1:1 টার্গেট, 1:1 স্টপ লস, সেটা হচ্ছে 20 পয়েন্ট মতো টার্গেট, 20 পয়েন্ট মতো স্টপ লস। এবং ট্রেড নেওয়ার আগে মনে রাখবেন যে 75 কোয়ান্টিটি একটা ট্রেডে অ্যাটলিস্ট আপনার 1,500 টাকা লসের টার্গেট থাকবে, মানে স্টপ লস মিনিমাম 1,500 টাকা হবে। সেটা আপনার যদি ক্যাপাসিটির মধ্যে আসে সেটা আপনাকে সেইভাবে দেখতে হবে, যদি ক্যাপাসিটির মধ্যে না আসে, যদি আপনার রিস্ক রিওয়ার্ডের মধ্যে না আসে, এইটা আপনাকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। তো অলরেডি 130 পয়েন্ট 131 পয়েন্ট, যাই হোক 4-5 পয়েন্ট দিচ্ছে। ওকে, টার্গেট আমাদের হিট করে গেছে, 20 পয়েন্ট টার্গেট, ঠিক আছে। তো এর পিছনে যে লজিকটা ছিল আমি আরেকবার আপনাদের বুঝিয়ে দিই যে আমাদের অ্যাজ পার আওয়ার স্ট্র্যাটেজি, যে আপনারা যারা যারা স্ট্র্যাটেজি জানেন, যেহেতু এই ভিডিওটার কিছু পার্ট ইউটিউবে যাবে, তো তাই জন্য স্ট্র্যাটেজিটা আমি আর এক্সট্রা করে উল্লেখ করি না কোনো সময়, তো উপর থেকে বোঝাই। তো যেহেতু যারা যারা আপনারা ক্লাসগুলো করেছেন ভালোভাবেই জানেন যে উইথ ট্রেন্ড, এই ট্রেন্ডটা আগের বারে একটা নতুন ট্রেন্ড ছিল, সেকেন্ড ট্রেন্ড একটা তৈরি করার চেষ্টা করছে। এই যে দেখুন, এই যে একটা চৈক্য হচ্ছে এবং গ্যাপ ডাউন আজকে, তার সাথে সাথে একটা পেয়েছি, একটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেল পেয়েছি,
তাতে এবং কি এই যে ইএমএটা, এবার আপনারা ভাববেন যে 20 ইএমএ তো অনেক দূরে, 20 ইএমএ তো অনেক দূরে, কোথায় গেল? হ্যাঁ 20 ইএমএ এটা কিন্তু 20 ইএমএ, এটা হচ্ছে 9 ইএমএ। এবার আমি কিসের ভিত্তিতে নিয়েছি বলুন তো? 9 ইএমএতে। অনেক সময় 9 ইএমএ তো নেওয়া যায়, কিন্তু যেহেতু আপনারা নতুন, সে একদম সেফার প্লে করার জন্য আমি সবসময় বলি যে 20 ইএমএ। ধীরে ধীরে এক্সপিরিয়েন্সের সাথে 9 ইএমএটাও আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। 9 ইএমএটা কম্পেয়ার টু 20 ইএমএ একটু রিস্কি থাকে, ঠিক আছে? এবারে হচ্ছে কি বলে, একটু রিস্কি থাকে, তাই জন্য যেহেতু আপনারা লাইভে আমার সাথে আছেন, তো তাই জন্যই আমি 9 ইএমএটা এক্সিকিউট করাই। কিন্তু আপনারা যখন নিজেরা করবেন 20 ইএমএই করবেন সবসময়, ঠিক আছে? এবারে ধীরে ধীরে কখন 9 ইএমএ এক্সিকিউট করতে হবে সেটা আমি বলে দেবো। এবং যে অ্যাজ পার আওয়ার প্ল্যান, যে কত সুন্দর 20 টাকা মতো আমাদের টার্গেট ছিল, 20 টাকা মতো আমাদের স্টপ লস ছিল, 20 টাকা মতো আমাদের টার্গেট। একদম সুন্দর, কত 10 মিনিট, 10-15 মিনিটের মধ্যে আমাদের টার্গেট হিট হয়ে গেল। আর দরকারই নেই সারাদিন। এবারে আপনার মোবাইল বন্ধ করুন, বা ট্রেডিং যে অ্যাপটা দিয়ে আপনি ট্রেডিং করছিলেন সেই ট্রেডটা ক্লোজ করে দিন, আবার কালকে দেখা যাবে। ওভার ট্রেড করবেন না কখনোই। যখনই আপনি ওভার ট্রেড করতে যাবেন, সেদিন থেকে আপনি ভেবে নেবেন যে এরপর থেকে আপনার প্রফিটেবল জার্নি শেষ। একটা ট্রেড লাভ হলো লস হলো আপনার প্ল্যান মাফিক। আমাদের যেমন আজকে প্ল্যান মাফিক প্রথম দিনে, আজকে পুরো সপ্তাহ 7 দিনের প্রথম দিন আমাদের লাভ হলো, সেই প্ল্যান মাফিক আমাদের এবারে সিস্টেম বন্ধ, ব্যাস আর আমরা কিছুই দেখব না। আবার কালকে দেখা হবে।